হ্যালো এভরিওয়ান, সবাইকে ওয়েলকাম জানাচ্ছি নতুন দিনের নতুন আরও একটা ভিডিও দেখার জন্য। আসসালামু আলাইকুম। সকাল থেকে শুরু করছি আমার আজকের ভিডিওটা। এদিকে আমি সকালের নাস্তাটা খেয়ে নিচ্ছি আর উজায়েরও সুন্দর মতো নাস্তা খাচ্ছিল। আর নাস্তা খাওয়ার পর বেশ কিছুক্ষণ পর ঘরের এই তো টুকিটাকি কাজে লেগে পড়লাম। সবার আগে এখানে হালকা পাতলা কিছু বাজার করা হয়েছে, সেটাকে সুন্দর মতো গুছিয়ে নিচ্ছিলাম। আসলে বাজার তেমন কিছুই না, আলু পেঁয়াজ শেষ হয়ে গিয়েছিল, তো এখানে আলু পেঁয়াজ সেই সাথে একটু ডিম, দুধ, চা পাতা এগুলি আনা হয়েছিল। তো এই তো সবগুলোকে সুন্দর মতো যার যার নির্দিষ্ট জায়গায় রেখে নিচ্ছিলাম। আর এর মধ্যে দেখলাম ফিল্টারে পানি শেষ হয়ে গিয়েছে, তো এখানে আমি একটু ফিল্টারে পানিও দিয়ে নিলাম। তো যাই হোক, তারপর কিছুক্ষণ বসে একটু রেস্ট নিচ্ছিলাম আর সেই সাথে বাহিরের সুন্দর প্রাকৃতিক দৃশ্য দেখছিলাম। আর ওয়েদারটা যেহেতু কয়েকদিন ধরেই একটু মেঘলা মেঘলা, এদিকে দেখেন কেল্লাতে মানুষ আজকেও খুব একটা ছিল না। তো যাই হোক, এরই মাঝখানে কিন্তু আমি ঘরের কাজগুলো একদম সুন্দর মতো গুছিয়ে নিয়েছি। রুমটা একেবারে সুন্দর মতো ক্লিন করে ঝাড়ুও দিয়ে ফেলেছিলাম। আসলে ঘর গুছানো থাকলে মনটা তো এমনিতেই ভালো হয়ে যায়। তো এই তো রুমটাও সুন্দর মতো সেহেতু গুছিয়ে নিলাম। এদিকে হচ্ছে আজকে আর দুপুরে তেমন কোনো রান্না করিনি। ফ্রিজে হচ্ছে বিরিয়ানি ছিল, সেটাই একটু গরম করে নিয়েছি। বিকেলবেলা একটু তো চা না খেলেই না, বিকেলে তো একটু চা খেতেই হবে। আর মেঘলা দিনে চা না হলে তো একদমই চলবে না। তো চা বানাতে এসে দেখলাম দুধ তো হচ্ছে একদম মানে ছিল না, তো ওই দুধটা আমি ঢেলে নিলাম হচ্ছে কন্টেনারের মধ্যে। তো যাই হোক, তারপর নিজের জন্য এখানে হচ্ছে 1 কাপ সুন্দর মতো চা বানিয়ে নিচ্ছি। আর এই তো দেখতেই পাচ্ছেন, যেহেতু হচ্ছে একাই খাবো তাই একেবারে অল্প পরিমাণেই বানিয়েছি। তো যাই হোক, এখানে হচ্ছে আমি চাটা সুন্দর মতো ছেঁকে নিচ্ছিলাম। আর এরই মাঝখানে হচ্ছে সমুচা আনা হয়েছিল, তো এখানে সমুচাগুলো আমি একটু গরম করে নিয়েছি। এখন চা আর সমুচা দিয়ে সুন্দর মতো নাস্তাটা শেষ করেছি। তো হঠাৎ করেই দেখলাম বাইরে একদম ঝুম বৃষ্টি শুরু হয়ে গিয়েছে, মানে একদম সন্ধ্যার আগ মুহূর্তে একেবারে হচ্ছে ঝুম বৃষ্টি শুরু হয়ে গিয়েছে। বেশ টানা অনেকক্ষণ বৃষ্টি হয়েছে এবং অনেক বেশি পরিমাণেই বৃষ্টি হয়েছিল। তো ভালোই লাগছিল, বসে বসে হচ্ছে বৃষ্টিটা এনজয় করছিলাম। আর এই তো দেখতেই পাচ্ছেন আশপাশে কত সুন্দর। তো যাই হোক, অনেকক্ষণ এভাবে বসে থেকে বৃষ্টি দেখে মনে হলো যেহেতু বৃষ্টি হয়েছে খিচুড়ি তো মাস্ট খেতেই হবে। তো এখানে হচ্ছে আমি খিচুড়িটা বসানোর জন্য হচ্ছে চাল ডাল সব কিছু সুন্দর মতো ধুয়ে পরিষ্কার করে নিচ্ছিলাম। খিচুড়ি তো মিস করা যাবে না, যেহেতু ওয়েদার ডিমান্ড খাবার এটা একটা। আমরা বৃষ্টি দেখলেই তো আসলে সবাই খিচুড়ি খিচুড়ি আসলে মনটা মানে করে মনের মধ্যে। তো যাই হোক, তার জন্য এখানে আমি খিচুড়িটা হচ্ছে আজকে অবশ্যই মানে সুন্দর মতোই করার চেষ্টা করছি। আর আজকে আমি হাতে মেখে খিচুড়িটা করব। আপনারা কে কীভাবে খিচুড়িটা রান্না করেন? কষিয়ে রান্না করতে পছন্দ করেন, মানে মশলা কষিয়ে, নাকি হাতে মেখে? অবশ্যই কমেন্টে জানাবেন। আমি কিন্তু দুইভাবেই করি, তো আজকে আমার ইচ্ছে হচ্ছিল একটু হাতে মেখে রান্নাটা করার। তো এই কারণে আমি হাতে মেখেই হচ্ছে রান্নাটা করে নিচ্ছিলাম। আর এই তো হচ্ছে সব কিছু দিয়ে একদম বেশি করে পানি দিয়ে খুব ভালো মতো নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। আর এই দিকে হচ্ছে আগে থেকে পেঁয়াজ মরিচ সব কিছুই কিন্তু অলরেডি কেটে রেডি করে রেখেছিলাম। আমি একটু হচ্ছে এসে আবারও কয়েকবার করে নেড়েচেড়ে দিচ্ছিলাম। তো যাই হোক, এদিকে আমার খিচুড়ি তো হচ্ছিল আর এরই মাঝখানে চিন্তা করছিলাম কি দিয়ে খিচুড়িটা এখন খাবো। তো বাসায় হচ্ছে মানে আগে থেকেই হলো, যেহেতু ডিম আছে তো কোনো চিন্তাই নেই। ডিম থাকলে খিচুড়ি আর ডিম এর থেকে ভালো অপশন মানে আর হতেই পারে না, শর্টকাটের মধ্যে ভালো অপশন। তো যাই হোক, খিচুড়িটা আমি আজকে একটু ধনেপাতা পেঁয়াজ বেরেস্তা করে বাগারও দিয়ে নিয়েছি। আর ওই যে বললাম ডিম তো থাকলে আর কোনো চিন্তাই নেই, তাই এখানে হচ্ছে একটু বেশি করে পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে এখন ডিমটাও ভেজে নেব। গরম গরম খিচুড়ির সাথে ডিম ভাজি খেতে কিন্তু ভীষণ পছন্দ। আর আমার ছেলে কিন্তু ডিম ভাজির থেকে ডিম ভুনাটা অনেক পছন্দ করে। তো আজকে আর যেহেতু মানে ঝটপট করেই করছি, এ কারণে আর ভুনাটা করলাম না, ভাজিটাই করে নিচ্ছি। তো এই তো এখানে দেখতেই পাচ্ছেন আমি ডিমটা সুন্দর মতো ভেজে নিচ্ছিলাম। আর এইদিকে হচ্ছে ফ্রিজে আমার কাছে কিছু কাবাব ছিল, তো সেখান থেকে হচ্ছে আমি জাস্ট 2 পিস কাবাবও ভেজে নিচ্ছিলাম। ডিম ভাজির সাথে কাবাবটাও হচ্ছে খিচুড়ির সাথে বেশ ভালো যাবে। তো এখানে কাবাবটাকেও একটু টাইম নিয়ে সুন্দর মতো হচ্ছে ভাজতেছিলাম। প্রথম দিকে হচ্ছে একটু বেশি ব্রাউন হয়ে গিয়েছিল, তো যাই হোক তারপরে সুন্দর মতো ভেজেও নিয়েছি। আর তারপরেও দেখলাম হ্যাঁ, মানে ঝিরিঝিরি তখনও বৃষ্টি হচ্ছিল, যদিও বৃষ্টির পরিমাণটা কমে গিয়েছিল। তো যাই হোক, বৃষ্টি তো হচ্ছে। খিচুড়ি খেতে খেতে হচ্ছে ঝুম বৃষ্টি না হোক, মানে ঝিরিঝিরি বৃষ্টিতেও বসে বসে হচ্ছে এই তো এখন আমরা খিচুড়ি খাবো। আর এটাই ছিল আমাদের আজকের বৃষ্টির দিনের রাতের খাবার।
মানে ওয়েদার ডিমান্ড খাবার যেটা আমরা সবসময় বলে থাকি। তো যাই হোক, মজা করে খিচুড়িটা খাচ্ছিলাম, আর খিচুড়িটা একটু নরম নরমই রেখেছিলাম আমি আজকে। তো খাওয়া দাওয়া শেষে এতগুলো তো প্লেট বাটি জমে গিয়েছিল। আসলে রান্না করতে গেলে কোথা থেকে যে এত প্লেট বাটি মানে জমে, সেগুলো তো হচ্ছে কিছু করার নেই, ক্লিন তো করতেই হবে। তো এখানে সব কিছু আমি এখন সুন্দর মতো একে একে ক্লিন করে নিচ্ছিলাম। অলরেডি কিন্তু অনেকটাই রাত হয়ে গিয়েছে। তো যাই হোক, সব কিছু শেষ করে এই তো একদম রান্নাঘর ক্লিন করে ফেলবো আমি। সেই সাথে হচ্ছে হাঁড়ি পাতিল যা যা ছিল সব কিছু সুন্দর মতো ক্লিন করে এখন রেখে দিব। আর আপনারা কিন্তু জানাতে একদমই ভুলবেন না ভিডিওটা আপনাদের কাছে কেমন লেগেছে। ভিডিওটা ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট করতে একদমই ভুলবেন না। নতুন ভিডিও দেখার জন্য অবশ্যই পাশে থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আপনারা সবাই ভালো থাকবেন, আবারও খুব তাড়াতাড়ি ফেরত আসবো। ততক্ষণ পর্যন্ত আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।